আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ খেলা শুরু হওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সাংবাদিক সম্মেলনে বলছিল যে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, ভাই আপনারা যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন পাকিস্তানের জায়গায়, তো সাকিব নাই গত বছরের মতো, তো সাকিবের অনুপস্থিতি কি আপনারা উপভোগ করবেন বা তার অনুপস্থিতি আপনাদের উপরে প্রভাব ফেলবে? নাজমুল হোসেন শান্ত এক কথা বলছে, না ভাই না, সে না থাকলে কোনো সমস্যা এবং কিছু যায় আসে না। সো আমরা যে সমস্ত প্লেয়ার আছি এরা যদি ভালোভাবে খেলতে পারি অবশ্যই। সো আসলে তখন কিন্তু সাকিব ভক্তরা অনেকটা বলছে এবং লজিক্যালি সাকিবের অভাবটা কিন্তু আসলে ন্যাশনাল টিমে অপূরণীয় এবং যাকে পূরণ করতে পারে নাই পারবে না কি সে কথা আদৌ বলা যাচ্ছে না। এবং এবং ইন্ডিয়ার সাথে ম্যাচটা শুরু হওয়ার পর থেকে প্রথমে 5টা উইকেট পড়ে একদম বেকায়দায় পড়ে গেল। সেই গর্তেরতে ম্যাচটা টেনে তুলছে তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনিক। সো তাদেরকে অনেক ক্রেডিট দিতে হবে এবং তাওহিদ হৃদয় কিন্তু একটা অবশ্যই সেঞ্চুরি করছে খুবই খুবই ইনজুরি থাকা অবস্থায়ও। সে কিন্তু তার নিজের জন্য খেলে নাই, সে অবশ্যই টিমের জন্য খেলছে এবং তার সেই পুঁজি ধরেই কিন্তু ভালো একটা অবস্থানে অবশেষে বাংলাদেশ টিমকে আছে, মানে লজ্জার হাত থেকে একটু হলেও রেহাই পাইছে সেটা। এবং যে কথাটা বলার জন্য আসছিলাম সেটা হলো নাজমুল হোসেন শান্ত আসলে যেই কথাটা বলছে সেটা খুবই খুবই দুঃখজনক এবং তারা 4টা প্লেয়ার ডাক মারছে। এরকম একটা চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে এতগুলো প্লেয়ার ডাক মারা একটা দলের জন্য কি শোভনীয়? 4জন প্লেয়ার আন্ডা মানে 0 রানে আউট হয়েছে ভাই। সেক্ষেত্রে বাংলাদেশ যে 237-38 করছে, সেক্ষেত্রে প্লেয়াররা কিন্তু অনেক অনেক ক্রেডিট পায়। এই টপ অর্ডারের জন্য বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এবং এক ম্যাচ দিয়ে বিচার করতে হয় না, কিন্তু এক ম্যাচ না ভাই, আমি তো তাদেরকে অনেক আগ থেকেই দেখতেছি। অনেকে বলবে ভাই এক ম্যাচ দেখে আপনি বিচার করে ফেলাইছেন। এক ম্যাচ দেখার কোনো কথা না ভাই, এরা এরকমই ভাই। আজকে দেখেন একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন, খুবই সেন্সিটিভ সিচুয়েশন, 5-6টা উইকেট পড়ছে, তখন সাংবাদিকরা ক্যামেরাম্যান তাদের দিকে ক্যামেরা করছে, তারা খুবই চিল করতেছে এবং শান্ত হা 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 করে হাসি দিচ্ছে। মানে তারা কি চিল করতে আছে ভাই, অথচ ম্যাচ বেকায়দায়। তাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা নাই যে আজকে একটা ম্যাচ চলতে আছে, আমরা খুব খারাপ অবস্থায় আছি, অবশ্যই আমাদেরকে ভালোভাবে কামব্যাক করতে হবে, সেই চিন্তা ভাবনা তাদের মাথায় নেই। তারা আছে চিল নিয়ে, হাসি খুশি নিয়ে। বুঝি না তারা কী করতে চায়। সো নেক্সট ম্যাচের জন্য যেহেতু বাংলাদেশের সমর্থক, অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া এবং শুভকামনা রইবে, সেটা মন থেকেই বলছি। কিন্তু এই সমস্ত প্লেয়ারদের এই সমস্ত মানে বিষয়গুলো কালচারগুলো আসলে মানতেই পারি না। তা এত বাজে খেলায় এত ট্রেনিংয়ের পরে ভাই কী বলবো।